সত্যি কথা বলতে মুড়ি আমার একটুও পছন্দ না, আর নরম মুড়ি হলে তো কথাই নেই, ফেলে দিতাম আগে। কিন্তু মুড়ি ব্যবহার করে মিষ্টির দোকানের মতো যেদিন থেকে কালোজাম মিষ্টি বানানো শিখেছি, সেদিন থেকে আমার আর মুড়ি ফেলে দিতে হয় না। শুধুমাত্র মুড়ি ব্যবহার করে আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে বাসাতে বসে পারফেক্ট কালোজাম মিষ্টি তৈরি করা যায়। নো ফেল কালোজাম মিষ্টির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রেসিপি যদি ফলো করে বাসাতে তৈরি করেন, ইনশাল্লাহ আমার মতোই আপনারাও 100% রেজাল্ট পাবেন। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল যেটাকে পারফেক্ট বলে, সেটা কিন্তু 100% পারফেক্ট হয়, সেটা আপনারা সবাই জানেন। প্রথমেই একটা বোলের মধ্যে আমি 2.5 কাপ মুড়ি ব্যবহার করেছি, 2 কাপ প্লাস হাফ কাপ। আপনারা চাইলে এখানে কিন্তু নরম মুড়িও ব্যবহার করতে পারেন, তো আপনাদের ইচ্ছা। তো বাসায় যেই মুড়িগুলো শিটে গেছে বা নরম হয়ে গেছে, কেউ খেতে চাচ্ছে না, ঝটপট এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। আমি মুড়িগুলো ব্লেন্ড করে নিয়েছি, এখন একটা স্ট্রেনারের সাহায্যে চেলে নিচ্ছি। মুড়ির একদম ফাইন পাউডার অথবা ছাতু আমি পেয়ে গেছি, চুলাতে চলে আসছি। এখন একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানিতে খুব সুন্দর করে যখন বলক চলে আসবে, তখন আমি এখানে ব্যবহার করছি 2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা গলে যেতে হবে না, কিছু না। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুড়ির পাউডার অথবা ছাতু, এখানে 1 কাপের একটু কম আছে। তো এখন আমি অনবরত নেড়ে চেড়ে এই পানির সাথে মুড়ির ছাতুটা মিলিয়ে নিব, আর এরকম একটা ডো হয়েছে আমার, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এটা আমি রেস্টে রাখবো একটু হাত সহ্য ঠান্ডা হওয়া পর্যন্ত। এভাবে কাভার করে রাখবেন, তাহলে এই জিনিসটা শক্ত হয়ে যাবে না। তো ওটা একটু ঠান্ডা হতে থাক, আমি এখানে শিরাটা বানিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে নিয়েছি 1 কাপ চিনি, তার সাথে দিয়ে দিলাম 2টা এলাচ এবং 2 কাপ প্লাস 1/4 কাপ পানি। মিষ্টি শিরাতে আমি ঘি ব্যবহার করব, যাতে করে মিষ্টির মধ্যে একটা রাজকীয় শাহী ফ্লেভার চলে আসে। আর এই প্রিমিয়াম ঘিটা আমি নিয়েছি ঘরের ঘ্রাণ ফেসবুক পেজ থেকে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এই ঘিটা কিন্তু ব্যবহার করে একবার হলেও দেখতে পারেন। আপু নিজের হাতে এই দানাদার ঘিটা তৈরি করে, এবং এই ঘি ছিল একদম প্রিমিয়াম, অথেন্টিক এবং কেমিক্যাল ফ্রি। মিষ্টি শিরার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করেছি। খুব সুন্দরভাবে যখন বলক চলে আসবে 2 মিনিট জাল করে নিব, চুলার জাল অফ করে দিচ্ছি। এই শিরাতে কিন্তু 1 তার 2 তার হওয়ার ভেজাল নেই। এইদিকে আমার মুড়ির ডোটাও কিন্তু সামান্য একটু ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আবারও ব্যবহার করেছি আমি 1 টেবিল চামচ ঘি, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেকিং সোডা 1/4 টিস্পুন, একটা রুম টেম্পারেচারে থাকা ডিম, বেশ একটু বড় সাইজের ডিম আমি ব্যবহার করেছি, ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। প্রথম পর্যায়ে একটু নরম ফিল হলেও পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। হাতে সামান্য একটু তেল অথবা ঘি মাখিয়ে নিয়ে এখন এই যে মিষ্টির ডোটা আমি কিন্তু ভাগ করে নিচ্ছি, যেন সবগুলো মিষ্টির সাইজ একই সমান হয়, এই জন্য এই কাজটা করা। এখন এই যে হাতের মধ্যে একটা ডো নিয়ে খুব ভালো মতো একটু মথে নিয়ে তারপর এরকম লম্বাটে শেপ দিয়ে নেবেন, মানে কালো জামের শেপ দিয়ে নিলেই হয়ে গেল। এখন আমি চুলাতে চলে যাচ্ছি। চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি, তেলটা দেখতে পাচ্ছেন হাত সহ্য হওয়া গরম, এমনটা অবস্থায় আছে। সবগুলো মিষ্টি দিয়ে দিলাম, আর এই পর্যায়ে চুলার জালটা একদমই লোতে থাকবে। চুলার জালটা একদম লোতে রেখেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর এই ব্যাচ মিষ্টি ভেজে নিতে আমার সময় লেগেছে 15 থেকে 18 মিনিট। আপনার মিষ্টি কী পরিমাণ পারফেক্ট হবে এই ভেজে নেওয়ার ওপরেও কিন্তু 60% ডিপেন্ড করে। তো দেখতে পাচ্ছেন আমার কাঙ্ক্ষিত কালার চলে আসছে, আমি কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ। এখন যেটা করব, আমি শিরাতে মিষ্টিগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে আমার শিরাটা কিন্তু বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডাই বলা চলে। ঠান্ডা শিরাতে আমি গরম মিষ্টি দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিলাম। মিষ্টিতে যখন বলক চলে আসবে তখন যেটা করব, এটা কাভার করে দিব। এভাবে জাল করে নিব 10 থেকে 12 মিনিট। তো 12 মিনিট পর শিরাটাও বেশ খানিকটা মিষ্টি সোক করে নিয়েছে, চুলার জালটা অফ করে দিলাম। এই পর্যায়ে মিষ্টিটা ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মিষ্টিগুলো সাইজের ডাবল ট্রিপল হয়ে গেছে, আর কত বড় বড় রস খেয়ে মানে টইটুম্বুর হয়ে গেছে একদম। এই পর্যায়ে কালোজাম মিষ্টির জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নেব। 2 টেবিল চামচ গুঁড়া দুধ, তার সাথে 1 চা চামচ মতো ঘি দিয়ে মিক্স করে নিলেই ইনস্ট্যান্ট মাওয়া রেডি। এখন এটা যেটা করব, এই যে মিষ্টির ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি। মাশাল্লাহ, দেখতে পাচ্ছেন দোকানের কালোজাম মিষ্টির তুলনায় আমার মিষ্টি কোনো অংশেও কিন্তু কম না। ভাই সত্যি কথা বলতে আমার বাসায় মেহমানকে এই মিষ্টি দিয়ে আপ্যায়ন করেছি, এবং সে ধরতেই পারেনি এটা মুড়ি দিয়ে তৈরি করা হয়েছে। উল্টো আমার প্রশংসা করে পঞ্চমুখ, বুঝেন অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।